ওই শয়তানেরা ওই বইয়ে কি লেখছে? লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। এই হলো পাপের দলিল। বলুন পাপের দলিলটা শুদ্ধ না ভুল? এরপরে লেখে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। তাই এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? বইয়ে লেখছে আদমের কি পাপ? নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীর কি পাপ? এদের পাপ হইল পাপিষ্টের বংশে জন্ম হওয়া। নূহ আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে যে জন্ম হয়েছে এটি তোমার পাপ। ইব্রাহিম আলাইহিস সালামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। মুসা নবীর কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাপ যদি অপরাধী হয় তাহলে এই অপরাধী বাপের ঘরে যে ছেলে জন্ম হবে সেই ছেলেও অপরাধী? তাইলে বাপের অপরাধে ছেলেকে অপরাধী সাব্যস্ত করা এটা ধর্মীয় মতবাদ না গাঞ্জাকুরি মতবাদ? এটা ধর্মীয় মতবাদ নয়, এটা গাঞ্জাকুরি মতবাদ। এর ঘরে লেখে যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। এই নবী হলেন একমাত্র নিষ্পাপ। তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ। তাদের খ্রিস্ট ধর্মের মতবাদে ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ হইলেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হয় না আল্লাহর ঔরসে জন্ম হয়? তিনি ছাড়া আর বাকি সমস্ত নবী পাপিষ্ট হলেন। কেন? পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলেন। আইসা দেখলেন পাপ আর মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ থেকে পাপকে আলাদা করার কোনো উপায় নাই, পাপ থেকে মানুষকে আলাদা করার কোনো উপায় নাই। আর পাপ মুক্ত না হলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর পুত্র ঈসা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ট। এরা তো কেউ জান্নাতে যেতে পারবে না। কাজী এদের পাপ মাফের জন্য আমি একটা ব্যবস্থা করতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ তুমি শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা যারা যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে এদের সারা জীবনের পাপের কাফারা হয়ে যাবে। এরার বইয়ে লেখা, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। ঈসা নবীর বাবা স্বয়ং খোদা ছেলের আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হওয়া সত্ত্বেও শত্রুরা তাকে শুলিতে চড়াইয়ে হত্যা করল। এতে তার যে কষ্ট হইল, এই কষ্টের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ ঈসা নবীকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা ভবিষ্যতে যখন ওই দুনিয়াতে আসুক এবং জীবনে যত রকমের গুনাহ করুক সব গুনাহ অগ্রিম মাফ হয়ে গেছে। এটাকে ধর্মীয় মতবাদ বলা চলে না গাঞ্জাকুরি মতবাদ বলা চলে? এই বইয়ের রেফারেন্স আপনাদেরকে এই জন্য দিলাম যে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার প্রথম হুদা হলো খ্রিস্টান। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। কাজেই যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ইসলাম ধর্ম বলে দাবি করে অথচ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ভ্রান্ত মতবাদ? তাই আল্লাহ বলেন আকিমুদ্দিন,
তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। এবার বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদ থেকে বারণ করে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, সাবধান। তো কোরআনের এক আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি হলো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। কাজেই কোনো নবীর জীবন ইতিহাসে এমন কোনো ঘটনা যদি পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, এই যে আদম নবীর ব্যাখ্যা করলো খ্রিস্টানেরা আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলো, এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। কিন্তু আপনারা বলুন, এমন ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যারা কোরআনের ব্যাখ্যা করে, এদের ব্যাখ্যা মন গড়া, এদের ব্যাখ্যা মন গড়া। এটা হলো ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ কুফরি নয়, কিন্তু যেই মতবাদের কারণে ইমান ভেজালযুক্ত হয়ে যায়। বেঈমান হয় না, কিন্তু ইমানে ভেজাল ধরে, ইমানে ভেজাল ধরে। তাহলে বুঝে থাকলে বলুন, কোনো মুসলমান যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, সে নির্ভেজাল ইমানের অধিকারী না ইমানের নামে ভেজাল? তার ইমানে ভেজাল। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এদের ইমানে ভেজাল আছে, ইমানে ভেজাল। এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে কাফির হয় না, কিন্তু ইমান নির্ভেজালও থাকে না, ইমান ভেজালযুক্ত হয়ে যায়। এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো, বলে কিনা, বলে যে সমস্ত ভালো মানুষেরা নবীরারে গুনাহগার কয়। এর মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘরের ভালো মানুষ। বলেন, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কি বলেন? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কিন্তু দালাল ছিল খ্রিস্টানে, দালাল ছিল। মীর জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল, দালালি করেছিল খ্রিস্টানের, ঠিক তেমনি ভাবে মৌলানা সাদ সব বালা মানুষের ঘরের বালা মানুষ, দালালি করতেছে খ্রিস্টানের। এই বালা মানুষটাই কয়, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ হইতে গুনাহ। গুনাহ কেমন অপরাধ? মুক্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ? এই বাংলা ভাষায় কইছে আর কি। বাংলা ভাষা হইল শাস্তিযোগ্য অপরাধ, আর ফার্সি ভাষায় হইল ফার্সি ভাষায় হইল গুনাহ। ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বলুন মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরা কি দলিল ছাড়া বলে, না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে? দলিল দিয়ে বলে। এদের দলিলটা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, ওই বেগুনাহ রইলেন কোথায়? এটা হলো খ্রিস্টানদের দলিল।
আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনা বিশ্বাস করেন, অন্তত আপনাদের জানা দরকার দলিলের ভুল কোথায়, দলিলটা শুদ্ধ না ভুল? ভুল। ভুলটা কোথায় জানতে হবে? ভুলটা কোথায়? ভুলটা হইল মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। তাহলে বলুন, জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল? গুনাহ ছিল কার মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। একদল খ্রিস্টান মার্কা মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে সেই মতবাদ গ্রহণ করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ নয়, ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে শুনুন,